ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান। মৌলা দয়া করে মোরে দিদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছিলেন যে ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসতে ৭০টা নিদর্শন হবে। তার মধ্যে মানে উনি আসতে কতদিন বাকি খেয়াল করুন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ৭০টা আলামত প্রকাশ পাবে পৃথিবীতে। তার মধ্যে কিন্তু ৬৬টা প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বাকি আছে কয়টা? এরপরে বান্দরদের একটা বই আছে, নাম হলো তালমুদ। বান্দরদের ইহুদিদের একটা বই আছে, নাম কি? তালমুদ। 1948 সালে এদের মহাপণ্ডিতরা এদের ধর্মের মহাপণ্ডিতরা ভবিষ্যৎবাণী করে গেছিলেন অষ্টাদশের অভিশাপ। সেই অভিশাপের বাকি আসার মাত্র 4 বছর। 48 থাকলে হিসাব করে 75 না 76 বছর হয়ে গেছে। তো অষ্টাদশ 80 আর কি। অষ্টাদশে কি 8 গুণ 10 কত? 80। 80 বছরের ইহুদিদের একটা অভিশাপ। এটা তাদের কিতাবে লেখা, তাদের বইতে লেখা। সেই বইয়ের মধ্যে লেখা, বইটার নাম হলো এরা বাইবেল না, বাইবেলের আদলেই বাইবেলকে অনুসরণ করে এই বইটা তারা লিখছে। এইটার মধ্যে এদের অভিশাপের কথা আছে, এই ইহুদিদের। সেই কি অভিশাপের কথা সেটা আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। সেই অভিশাপে কি কি লেখা আছে, যে এই বান্দরদের ব্যাপারে কি কি লেখা আছে। পুরাণ গত পরশুদিন যে গজলটা লেখা ইহুদি শয়তানদের বিরুদ্ধে, ইয়াটা আসো, ডায়েরিটা নিয়ে আসো, ডায়েরিটা নিয়ে আসো। আপনাকে সবাই রইল এটা কয়া যাবো, আমার নবী আল্লাহ খুশি হবে। আমি লিখছিলাম পরশুদিন 11:30টার সময়, মানে জুমার নামাজে যাওয়ার আগে, মনটা আর মানে নাই। পরে লেখছি, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান। বলো ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান। জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ। বলো জাহান্নামে যাবি তোরা কোরআন। নতুন গজল তো এই পরশুদিন 11:30টায় জুমায় রওনা করি আমি 12:15টার আগে, কিন্তু 45 মিনিট আগে মনটা আর মানে নেই তো। কারণ নবীজি বলছে পারলে সরাসরি আক্রমণ করো, না পারলে মুখে প্রতিবাদ করো। হেইটাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। তোগুলো আর মনে মনে ঘৃণা কি? বাটপারের দল, তোরা বান্দরের দল। তোরাই তো বান্দর, এটা কোরআনের খবর। বলো তোরাই তো বান্দর, এটা কোরআনের। আনুক লেখছি, এটা মনে নেই ভালো করে, কমাম না বলে। কারণ আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবীজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে সৈন্য ইমাম মেহেদীর জন্য আসবে, ইমাম মেহেদী তো আসার কাছাকাছি, সেইটা খোরাসান থেকে আসবে। কোথেকে আসবে? খোরাসান। আফগানিস্তান, পাকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, হ্যাঁ, তুর্কমেনিস্তান, এভাবে 10-12টা দেশ নিয়েছিল খোরাসান। ইমাম মেহেদীর ফোর্স, ইমাম মেহেদীর সৈন্য প্রথম আসবে খোরাসান থেকে। খোরাসানের একটা দেশ হলো আফগানিস্তান। তাদের কিন্তু ট্রেনিং শেষ। আসতে কইলে মানায় না এটা। খোরাসানের সৈন্য আসবে ইমাম মেহেদীর সাহায্য করার জন্য। প্রথম আউয়াল মাররা আসবে খোরাসান থেকে। সেই খোরাসানের সৈন্যদের ট্রেনিং শেষ করে আমেরিকারা 20 বছর 19 বছর শাসন করার পরে কুত্তা ফেডা দিয়া, কি দিয়া? কুত্তা পিড়াইছে আমেরিকানদেরকে 19 বছরের মাথায়। কুত্তা পিডান দিয়া এই
খোরাসানের মুসলমানরা কয় ভাগ্যা যা, নারে সবগুলারে গিল্লালাম। আমেরিকা চলে গেছে। যেই দেশকে বলা হইতো, যেই দেশে সূর্য ডুবে না, যাকে বলা হয়তো ব্রিটেন, সেই ব্রিটেনের সাম্রাজ্য এত বড় ছিল, কোনো এলাকায় রৌদ্র থাকতো, কোনো এলাকায় রাত্র হতো। তারা 12 বছর শাসন করছিল এই খোরাসান। 12 বছর পরে গরু ফিডাইলে যেমন ফিডায়, গরু ফিডায়া এই ব্রিটেনিদেরকে, লন্ডনীদেরকে এই আফগানিস্তানে থেকে, মানে খোরাসান থেকে ভাগাইছিল। নবীজি 1000 বছর আগে বলেছিল প্রথম সৈন্য আসবে খোরাসান থেকে। খোরাসানের একটা দেশ হলো আফগানিস্তান। তাদের ট্রেনিং শেষ করে তারা আমেরিকানদেরকে ভাগায়া, খ্রিস্টানদেরকে ভাগায়া, ব্রিটেনদেরকে ভাগায়া এখন ট্রেনিং শেষ করে নিজেরা ক্ষমতায় আসছে। এই বছর জাতীয় ঈদগায় প্রধানমন্ত্রী নামাজ পড়াইছে। তারা রেডি। তারা কি রেডি? আফগানিস্তান রেডি, কারণ তারা খোরাসানের একটা, নবীজিও বলছে প্রথম সৈন্য আসবে ইমাম মেহেদীর জন্য খোরাসান থেকে, তাই তারা রেডি হয়ে গেছে। দ্বিতীয় সৈন্য আসবে সিরিয়া থেকে। সিরিয়া কি যুদ্ধ চলছে কি চলছে না? এ কথা কয় না কা? এটা যুদ্ধ নয়, সিরিয়ায় যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। মারহাবা পায় না, মারহাবা পায় না, ট্রেনিং চলছে, ট্রেনিং। কারণ নবীজি বলছে ইমাম মেহেদীর দ্বিতীয় সৈন্য দল আসবে সিরিয়া থেকে। সিরিয়ায় আজকে অনেকদিন যুদ্ধ মানে ট্রেনিং। ইমাম মেহেদীর দ্বিতীয় ট্রেনিং সৈন্য দল, ট্রেনিং চলছে সিরিয়ায়। তৃতীয় দল আসবে ইয়েমেন থেকে। ইয়েমেনে মনে হয় যুদ্ধ হয় না, ইয়েমেনে মনে হয় যুদ্ধ হয় না, হইতাছে যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। কারণ 3টা গ্রুপের কথা নবী বলছে। প্রথম গ্রুপ আসবে আফগানিস্তান, কাজাকিস্তান, আমার পাকিস্তান বা আরো কয়েকটা দেশ আছে, তুর্কমেনিস্তান সহ, ইউজবেকিস্তান সহ, এরা হইল খোরাসান। প্রথম সৈন্যদল যারা আসবে তাদের ট্রেনিং শেষ করে ক্ষমতায় চলে আসছে অলরেডি। এরপরে দ্বিতীয় সৈন্য আসবে সিরিয়া থেকে, তাদের ট্রেনিং চলছে, ট্রেনিং পর্যায়ে ট্রেনিং প্রায় শেষ। এখন তারা আমেরিকার ঘাঁটির মধ্যে হামলা করতে পারতেছে, আগে মারতো ইট, কথা পায় না। এরপরে ইয়েমেনের যুদ্ধ চলছে সৌদি আরবের সাথে অনেকদিন যাবত। এটা যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। মারহাবা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ইহুদি নাসারা খ্রিস্টানদের জানো তুমি পৃথিবী থেকে তাদেরকে নাস্তানাবুদ করে দাও। আজকে মাহফিলের বসার উদ্দেশ্য আমাদের এটাই। কথা ঠিক কিনা বাবা? এই নিয়ত করে সকলে বসুন, একটু মায়া রাখেন। আজকের পেপার দেখে আমি গাড়ির মধ্যে, ওরা বুঝে নেই, গাড়ির মধ্যে কয়েকবার আমি হাহুতাশ করছি। পেপারে 2টা বাচ্চার ছবি, মনে হয় হয়তো বাবা মা দুজনই হারিয়ে ফেলছে। কারণ এই হামলায় এবার এক ফ্যামিলির 39 জন, 40 জন এক ফ্যামিলির, তার মধ্যে একজন বেঁচে আছে আর 39 জন শহীদ হয়ে গেছে। আমরা ফিলিস্তিনি যারা এখন মারা যাচ্ছে, এদেরকে মারা যাব বলবো না, এরা শহীদ হচ্ছে। এদেরকে এই ইহুদিরা জিতাইয়া দিতেছে, কারণ এদের প্রত্যেকের সবুজ রঙের পোশাক আর সবুজ রঙের পাখা দিবে। এরা পাখা দিয়া জান্নাতে ঘুরবে আর দেখবে আমরা কে কোন জান্নাতে কি অবস্থায় আছে। এই জন্য আজকে যদি অন্তত আপনারা চায়ের দোকানে আড্ডা দেন, তাইলে বোঝা যাবে ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান। মৌলা দয়া করে মোরে দিদার। ওই নবীর মহব্বত নিয়ে যার দিদার চাইলাম একটা নাত শরীফের মাধ্যমে, ওই হাবিবের মহব্বতে সকলে আমরা এক আওয়াজে, এক কণ্ঠে ফিলিস্তিনির মুসলমান ভাই বোনদের দুর্দশা থেকে, কারণ 56টা বছর, একদিন 2 দিন নয়, ধৈর্যের তো একটা সীমা আছে। 56টা বছর এইভাবে তাদের উপর বোমা হামলা হচ্ছে। সোজা কথা নয়। 9 মাসে আমার দেশ স্বাধীন, আর এরা 56টা বছর
লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, এখনো কিন্তু স্বাধীন হয় নাই। কথা বলে না? সেই মানুষগুলার জন্য নিয়ত করে বসে যান, আমাদের এই দুরুদ সালামের বরকতে যেন আল্লাহ আমার ভাইদেরকে বন্ধুদেরকে যেন, কেমন টার্গেট তাদের, এই যে 11,000-এর উপরে মানুষ শহীদ হলো, এর মধ্যে বেশিরভাগই নারী আর শিশু। কেন? আর যেন সন্তান জন্ম দিতে তারা না পারে। নাউজুবিল্লাহ কি বলবেন না? তাহলে আসুন তাদের মুক্তির নিয়ত করে দুরূদ পড়ি মহব্বত নিয়ে। আল্লাহ জোরে সাল্লে লা সাইয়্যিদ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। मेरी बात बन गई है तेरी बात करते करते, तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते। अल्लाहुम जोरे सल्ले মারহাবা সাইয়্যিদ। নিয়ত ফিলিস্তিনের মুক্তি, নিয়ত হলো ফিলিস্তিনের মুক্তি। মুহাম্মদ ওয়া আলা, বিছানার ব্যবস্থা করতে হবে। কোনায় জায়গা আছে? কোনায় জায়গা আছে? এর সামনে জায়গা আছে বাবা। अगर रानी ओ अगर हानी गुलम में अंता सुल्तानी, दिगर चीजे नमीदाना। अगर रानी यो अगर हानी गुलम में अंता सुल्तानी, दिगर चीजे नबीदाना। अगितनी रसूल अल्लाह। अल्लाह ফিলিস্তিনের মুক্তির নিয়তে দুরূদ সালাম আলা সাইয়্যিদ মাওলানা ওয়া আলা সাইয়্যিদ। সুবহান, জি নিয়ত ওইটাই, ফিলিস্তিনের মুক্তি। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে মাফি কলবি গায়রুল হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ 27তম মাস। কত বছর?
27তম আজিমুশান ইসালে সোয়াব ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা গাজী নুরুল ইসলাম আশিকি খতিব বাইতুল আমান জামে মসজিদ পেটুয়া, সহ সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব সাবেক ইমাম বাইতুল আমান জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার অত্যন্ত আদরের ভাই, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ইতিমধ্যেই সারা বিশ্বের সুন্নি জগতে যিনি স্থান করে নিয়েছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তেজস্বী তরুণ বক্তা পীর মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হবিগঞ্জ। আজকের মাহফিলের আমার দাদা ভাই, একটু আগে সুন্দর আমি অনেকক্ষণ আলোচনা শুনেছি। আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়াতের সৈনিক হযরত মাওলানা হাফেজ মুজাম্মিল হক সুন্নি আল কাদরি খতিব চান্দুরা সুখীনগর জামে মসজিদ টঙ্গী গাজীপুর, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম মুখলিসুর রহমান আনসারী সাহেব, আবুল কাসেম আশিকি সাহেব, আলী আকবর সাহেব, ওমর ফারুক সাহেব, আব্দুল আজিজ আশিকি সাহেব, চুন্নু মিয়া সাহেব, মাওলানা আলমগীর হোসেন সুন্নি আল কাদরি সাহেব, হাবিবুর রহমান সাহেব, ইকবাল হোসেন সাহেব, আবু বকর সিদ্দিক সাহেব, আফতাব হোসেন সাহেব সহ জুল হাসুদ্দিন সাহেব সহ মাহফিল পরিচালনায় হাফিজ ইমাম হোসেন সাহেব, মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সহ নাত পরিবেশনায় আব্দুল বারিক সাহেব পেটুয়া উপস্থিত আছেন। অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনের, আবারও বলছি আজকের মাহফিল আমি করব, আমার ভাই করবে, আপনারা শুনবেন। নিয়ত থাকবে ফিলিস্তিনির মুসলমানদের মুক্তি। বাবা খালি হাবিজাবি দেখো না, মাঝে মাঝে এখন ইউটিউবে কিন্তু এগুলোই ভাইরাল, দেখো তোমার কান্না আসবে। কারণ 11,000 মানুষের মধ্যে 4,500 হলো শিশু। তাদের টার্গেটটা কি? 11,000 মানুষের মধ্যে 4,500 হলো শিশু। ইন্নালিল্লাহ বলুন। টার্গেটটা কি তাদের? কিন্তু পারবে না তো কেন জানেন? 1,500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, গায়েবের খবর দিয়ে গেছেন যে মুসলমানদের আবার বিজয় আসতেছে। আলহামদুলিল্লাহ বলুন। মুসলমানদের আবার বিজয় আসতেছে, সেটা বেশি দূরে নয়। কেন? ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন 70টা আলামত প্রকাশ হবে। কয়টা? তোরা এরকমই করবি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, যেমন এটা কবে? 30 তারিখ আকুবপুরে এদিকে আছে। আচ্ছা আচ্ছা, হয়েছে এখন দেখা যায় না? এখন দেখা যায় তো। এই যে আমি যেহেতু দেখি, ওর সামনের কয়েকজন দেয় না আর কি। আর আমি আমার যে চেহারা সুরত না দেয় ভালো, কারণ আমার সুরত বেশি সুবিধার সুরত না। আমার ছোট ভাইয়ের সুরত অনেক সুন্দর হবে, ভেরি বিউটিফুল। আমার মুরাদের সুরতরা মারহাবা বলেন। আসতেছে ইনশাল্লাহ। তো এরা বড় চিন্তিত এই ইহুদিরা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে বলেছিলেন যে ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসতে 70টা নিদর্শন হবে। তার মধ্যে মানে উনি আসতে কতদিন বাকি খেয়াল করুন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 70টা আলামত প্রকাশ পাবে পৃথিবীতে, তার মধ্যে কিন্তু 66টা প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বাকি আছে কয়টা? এরপরে বান্দরদের একটা বই আছে, নাম হলো তালমুদ। বান্দরদের ইহুদিদের একটা বই আছে, নাম কি? তালমুদ।
1948 সালে এদের মহাপণ্ডিতরা, এদের ধর্মের মহাপণ্ডিতরা ভবিষ্যৎবাণী করে গেছিলেন অষ্টাদশের অভিশাপ। সেই অভিশাপের বাকি আসার মাত্র 4 বছর। 48 থাকলে হিসাব করে 75 না 76 বছর হয়ে গেছে। তো অষ্টাদশ 80 আর কি। অষ্টাদশে কি 8 গুণ 10 কত? 80। 80 বছরের ইহুদিদের একটা অভিশাপ, এটা তাদের কিতাবে লেখা, তাদের বইতে লেখা। সেই বই মধ্যে লেখা, বইটার নাম হলো এরা বাইবেল না, বাইবেলের আদলেই বাইবেলকে অনুসরণ করে এই বইটা তারা লিখছে। এইটার মধ্যে এদের অভিশাপের কথা আছে, এই ইহুদিদের। সেই কি অভিশাপের কথা সেটা আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। সেই অভিশাপে কি কি লেখা আছে, যে এই বান্দরদের ব্যাপারে কি কি লেখা আছে। পুরাণ গত পরশুদিন যে গজলটা লেখা ইহুদি শয়তানদের বিরুদ্ধে, ইয়ালা আসো ডায়েরিটা নিয়ে আসো, ডায়েরিটা নিয়ে আসো। আপনাকে সবাই এটা কয়া যাবো, আমার নবী আল্লাহ খুশি হবে। আমি লিখছিলাম পরশুদিন 11:30টার সময়, মানে জুমার নামাজে যাওয়ার আগে, মনটা আর মানে নাই। পরে লিখছি, ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা কোরআন। নতুন গজল তো এই পরশুদিন 11:30টায় জুমায় রওনা করি আমি 12:15টার আগে, কিন্তু 45 মিনিট আগে মনটা আর মানে নেই তো কত। কারণ নবীজি বলছে পারলে সরাসরি আক্রমণ করো, না পারলে মুখে প্রতিবাদ করো, হেইটাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। তোগুলো আর মনে মনে ঘৃণা কি? বাটপারের দল, তোরা বান্দরের দল। তোরাই তো বান্দর, এটা কোরআনের খবর, বলো তোরাই তো বান্দর, এটা কোরআনের। আনুক লেখছি, এটা মনে নেই ভালো করে, কমাম না বলে, কারণ আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবীজি খুশি হয়ে যাবে ইনশা। আমার যদি মনে না থাকে আপনারা মনে করবেন ওদের বইতে ওদের অভিশাপের কথা কি লেখা আছে। নবীজির সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, দাদা কই গেছো বা? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, এই যুদ্ধের সাথে হাদিসের বড় মিল। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা, এখন ম্যাক্সিমাম মাহফিলে হাদিসটা আমি বলি, কারণ ইহুদিদের এই যুদ্ধের সাথে এই হাদিসের অনেকটা মিল আছে। তামিম দারি তখনও ঈমান আনেন নাই। তিনি বললেন, নবী গো, আমি যখন ঈমান আনি নাই, আমি যখন মুসলমান হই নাই, আমি খ্রিস্টান ধর্মে ছিলাম। আমার খ্রিস্টান ধর্মে থাকার অবস্থায় হঠাৎ করে আমরা 30 জনের একটা যুবক গ্রুপ পেটুয়ার বাজারের থেকে ঘোষণা করলাম, ব্যানারটা লাইলাম, চলো না হারিয়ে যাই। এরকম আছে না? বনভোজনে যাই, নৌকা ভ্রমণে যাই, এর আসে না, কথা কয় না। দেখো তোমার কথা সে কি, এগুলো কি লেহে? এগুলোই তো লেহে মনে হয়, চলো না হারিয়ে যাই, ঠিক কিনা রে? আর এক গ্রুপ ভাই আছে, চলো না বেরিয়ে যাই, কথা কয় না। কা আমার ভাই আল্লাহ বুঝতে আমিন কন, চলো না হারিয়ে যাই। এই হাদিসটা বুখারী শরীফে খন্ড খন্ড ভাবে আসছে, আর মুসলিম শরীফে পুরো লম্বা ভাবে এই হাদিসটা চলে আসছে। আলহামদুলিল্লাহ বলুন। আব্বা জানদারে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, নবীজি আমি যখন ঈমান আনি নাই, ঈমান আনার পূর্বে আমরা 30 জনের একটা গ্রুপ নদীতে আমরা নৌকা ভ্রমণে যাব, নদীতে নৌকা ভ্রমণে যাব। কিন্তু স্টিলের নৌকা 50-60 বছর আগেও ছিল না, এখন অ্যাভেলেবেল আছে, ঠিক কিনা? 50-60 বছর আগে কাঠের নৌকা ছিল। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি তখনও মুসলমান হই নাই, 30 জনের গ্রুপ আমরা সাগরের পাড়ে চলে গেলাম। পাল তুলব, বাদাম তুলব, বাদাম তুলে আমরা ইঞ্জিনের মতো সাগরের মধ্যে চলতে থাকব।
এই চিন্তা করে আমরা 30 জনের গ্রুপ আমরা সাগর ভ্রমণে যাব। চাল ডাল চুলা চাক্কি নিয়ে আমরা নৌকায় উঠছি। নৌকায় উঠা পাল তুললাম, মাঝি পাল তুলে দে, হেলা করিস না, কথা কয় না। আমরা হেলা না কইরা হাইলে একজন বসে গেলাম, আর 29 জন আমরা ওই সময় খ্রিস্টান। আমাদের কাজ আমরা করছি বাদামটা, তো বাদাম বোঝে তো না, বাদাম বাদাম আগে তার ইঞ্জিন ছিল না, আমার বয়সে তো দেখছি ইঞ্জিলানা নৌকা ছিল না। বাদাম তুলতো, বাতাসে নিত, আর এদিক দিয়া দাঁড়ও টানতো, মানে বইটাও টানতো নৌকার মাঝি মাল্লারা। তো আমরা 30 জন যুবক একসাথে রওনা করছি। একসাথে রওনা করে পাল তোলার সাথে সাথে, বাদাম তোলার সাথে সাথে এমন একটা বাতাস ছুটছে, ইঞ্জিনের নৌকার মতো আমাদের নৌকা চলা শুরু হলো। এইভাবে একদিন 2 দিন না, 1 মাস নৌকা চললো। কয় মাস গো? 1 মাস নৌকা চলছে। 1 মাস পরে একটা চরের সাথে যায়া আমাদের নৌকা ঠেকছে। 1 মাস আমরা চতুর্দিকে পানি দেখছি। এখন 1 মাস পরে একটু মাটি দেখে আমাদের আনন্দ আসছে, আসো না একটু মাটিতে নামি। হাদিস, মুসলিম শরীফের হাদিস, আসো না একটু আমরা মাটিতে নামি। 30 জনই নামছে। নবীজিকে বলতেছেন 30 জনই নামছে চরের মধ্যে 1 মাস পানিতে চলার পরে। তাহলে কত দূরে তারা গেছে। কারণ একটা নৌকা জাহাজ বানাইছে কিন্তু হজের লেগা 1 লাখ না 2 লাখ টাকা কম লাগবো যাইতে আইতে। 8 দিনে বলে জেদ্দা যাইব গা বাংলাদেশ থেকে, 7000 কিলোমিটার। কিন্তু তাইলে আর 1 মাসে কত কিলোমিটার গেছে। নামছে, নাইমা একটু সামনের দিকে যাচ্ছে। আমাকে যেমন মাওলানা নুরুল ইসলামরা নিয়ে গেল, খাওয়ানোর বাজান এদিক দিয়ে চলে। এই 30 জন যাওয়া শুরু করছে। সামনে যে একটা জন্তুর সাথে দেখা, জন্তুটার চেহারা মানুষের মতো, মুসলিম শরীফের হাদিস, জন্তুটার চেহারা মানুষের মতো, তার 4টা পাও শিম্পাঞ্জির মতো, আর শরীরের লোমগুলি পশমগুলি ভাল্লুকের মতো। সুবহানাল্লাহ। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি গো, আমরা 30 জনের পক্ষ থেকে একজন বললাম, মানান্তা, হু আর ইউ, তুমি কে? সে উত্তর দিল, হাদিসে আসছে, আনা জাসাসা, আমি জাসাসা, আই এম জাসাসা। মানান্তুম, তোমরা কারা? আমরা উত্তর দিলাম 30 জনের সমস্বরে, নাহানা আরবি, আমরা আরব দেশের মানুষ। সুবহানাল্লাহ, আমরা আরব দেশের মানুষ। এটা বলার সাথে সাথে বলল, তাইলে আমার কাছে তেমন কোনো খবর নাই, আমি জাসাসা তেমন খবর দিতে পারবো না। তবে তোমরা একটু সামনে গেলে, মোটামুটি আর অনেক কিলো সামনে গেলে, একটা গির্জার মধ্যে একজন মানুষ নামের পশুর মতো দেখবা, যাকে দেখলে 30 জনই ভয় পেয়ে যাইবা, কিন্তু তার কাছে কিছু খবর আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগাইতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পরে একটা গির্জার মতো, খ্রিস্টানদের একটা গির্জার মতো পাইলাম। পাওয়ার পরে একটা নজর তাকাইছি লোকটার দিকে, আর তাকানো সম্ভব? 30 জনেই আমরা কাঁপতেছি ভয়ে। এটা কি? যার শরীর অনেকগুলা মানুষের এক শরীর একসাথ করলে যা হবে তার একাই তাই। এবং হঠাৎ করে চোখে পড়ল তার ডান চক্ষুটা কানা, আর কপালের মধ্যে লেখা কাফার, কাফের। তা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, হু আর ইউ, তুমি কে? এ বেদ্য জাহান্নামী উত্তর দিল, আই এম দাজ্জাল। নাউজুবিল্লাহ বলুন। খুব খেয়াল করুন, ইসরায়েলিরা খবর দেখলেই বুঝবেন, বেশিরভাগ জায়গায় যে তারা, মানে হামাস যে অস্ত্র নাই, হামাসের অস্ত্র নাই, পৃথিবী সাক্ষী। মুসলমানদের বিজয় হইতে অস্ত্র লাগে না, খালি এদের ভয় হইল, এইটা কি, এইটা কোন জাতি? তারা জীবন চলে যাচ্ছে কিন্তু হাসতেছে। সুবহানাল্লাহ কয় না?
জীবন চলে যাচ্ছে কিন্তু তারা হাসতেছে। নিরস্ত্র মানুষ, তাদের একটা অস্ত্র ফিলিস্তিনিদের $300 একটা মিসাইল ধ্বংস করার, তারা কত বড় বিপদে, বর্তমান ইসরায়েলিরা কত বড় বিপদে। $300 একটা মিসাইল ধ্বংস করার জন্য $50,000 ড্রোন ব্যবহার করা লাগতেছে। এইভাবে যদি 2-3 মাস যুদ্ধ চলে, বান্দরের এমনি কবরে যাওয়া লাগবে, কথা কয় না। আরে হাত তুলে দেখা, ঠিক কি না? এমনি, কারণ $300 মিসাইল ধ্বংস করতে $50,000 ড্রোন মালা লাগতেছে। এইভাবে যদি মারতে থাকে $300 আমাকে কি আসে যায়, কথা কয় না। $300 আমাকে অগো, কিন্তু $50,000 অনেক কিছু আসে যায়, কথা বলেন না কেন? এটা কি? ওই যে তালমুদের মধ্যে লেখা 80 বছর পরে ওদের কি হবে সেইটার পূর্বাভাস। মারহাবা কয় না, দেখছেন? এই জন্য আমি লেখছিলাম, সবাই কইতে হইব, কারণ এইটাই প্রতিবাদ। ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি তোরা বড়ই নাফরমান, জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে। এইবার আমি যেরকম কইছি, মুষ্টি ধরেন। আরে বাড়ে, এরা সারা বিশ্বে যাইব তো, সারা বিশ্বে চলে যাবে তো। দেখেন না মিডিয়া কতগুলা, কেউ লাইভ দিছে, কেউ ভিডিও করে ছাড়বো। এই জন্য আমি যেমন নাচা মুহাত, আপনারা ওই রকম নাচাইবেন। ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে। নামান, পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না, কথা পায় না। রিফুজি বাইদানি, এরা বাইদানির মতো ছিল। কোন দেশে তাদের কোনো জায়গা ছিল না, এত বড় বান্দর, কথা কয় না। পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না, আয় মায়া করলো মুসলমানরা, মনে রাখলি না, বলো মায়া করলো মুসলমানরা, মনে। ও জালিমের দল, ভোগ করিবি ফল তোরা, ও জালিমের দল ভোগ করিবি। কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান, হায় হায় কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান, হায় হায় ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে তোরা। প্রত্যেকেই গজলটা ছাইরা দেওয়া উচিত হবে, কারণ মুসলমান আর কিছু না পারুক, গজলটা করে তোর গালি দেওয়া যাবে, কথা কয় না। ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে তোরা। খুব খুশি হয়েছি যে কইতে পারছিলাম, আমার মসজিদের মতো হয়েছিল বেলা আবুল কাসেম। নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, কথা কয় না। হাত তুলে দেখা বেলা, হাত তুলে দেখা, ঠিক কিনা? একটা স্লোগান হোক না বেলা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নিমক হারাম
এই মুখ হারাম বোঝেন না? মানে আমারটা খাই আমার গলায় ছুরি। এই বান্দরদেরকে কোনো দেশে জায়গায় দেয় নাই। জাতিসংঘ আবদার করলো আপনাদের আরব দেশে জায়গার অভাব নাই, আপনাদের আরব দেশে জায়গার অভাব নাই, আপনারা এদেরকে একটু জায়গা দিলে আপনাদের জায়গায় টান পড়বো না। মুসলমানদের ভাগ্য নসিব খারাপ। একই দিনে কিন্তু স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন ঘোষণা দেওয়ার কথা ছিল, ইসরায়েল ঘোষণা দেওয়ার কথা ছিল। ইসরায়েলেরটা দিল কিন্তু ফিলিস্তিনেরটা দিল না। এরা এত বড় বান্দর। নাম কি? বিল ক্লিনটন, নাম জো বাইডেন, কথা কয় না কা? চীনের প্রধানমন্ত্রী কি জানি অং সান চুং, কথা কয় না। কি নাম? কিম জং চং নাম। আমাদের নাম আব্দুল মালেক, হায় হায়। আমাদের নাম ইয়াসিন আরাফাত, আমাদের নাম কাসেম, আবুল কাসেম, কথা কয় না। আমাদের নাম আব্দুর রহিম, আর এদের নাম কিং চাং চুং। আশ্বস্তরা শুনিয়ে দেশ খবর চীনের চিং চাং চুং। এই জন্য না, তারপরও চীনের ভাগলাডায় 6টা জাহাজ পাঠাইছে। আমেরিকাকে জাহাজ পাঠাইলো কা? চীনে কয় আমি এমনি পাঠাইছি, এটা আমাকে প্রতিনিয়ত পাহারা। আসল হইলো তোরা যখন মিশরে হামলা করবি আমি চীন হইয়া অপক্ষ হইয়া তো করে ধরালাম। তোরা কদ্দুর মোড়ল হইছ আমি চীনে দেয়া দেব। কথা ঠিক কিনা? আব্বাজান এখন সেই পিছনের জায়গায় চলে যায়, জানো না? বেশি কষ্ট হয়ে আমার আজকে আমার মনে হয় এখানে যতবার আল্লাহ আনছে আজকেই সবচেয়ে পরিবেশ সুন্দর। আজকের মতো এত সুন্দর পরিবেশ আমি আর একবারও পাই নাই। আজকে অবরোধের আমি কি আমার ছোট ভাইয়ের আগে মাইক নিতে পারি? কারণ ঢাকায় গন্ডগোল, গ্রামে কিন্তু গন্ডগোল নাই, ঢাকায় হলো গন্ডগোল। আর এই গন্ডগোলের সময় শত্রুতা হাসিল করা সহজ। আমার ফেসটা পরিচিত ফেস না। বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তাদের মধ্যে কয়েকজনের মধ্যে কি আমার একটা হিসাব করা হয় না? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকর আদায় করি। তা আমার ফেসটা তো পরিচিত। এই মুহূর্তে যদি আমার একটা কিছু মায়েরা আমার শেষ করে দেওয়া যায়, কোনো বিচার হবে না। কথা বলেন না কেন? কোনো বিচার হবে না। এই জন্য আমাকে সেইফে চলা লাগে। নাহলে আমি তো আমার ভাইয়ের পরে সে মাইক ধরবো, আমার ভাই আমার আগে ধরবো। তা ভাই যেহেতু গ্যারাম দিয়ে চলে যেতে হবো, অসুবিধা বলে ইনশাল্লাহ আমার তো শহরে ঢুকতে হবে। এই জন্য সমস্যা। শহরেই যে বাস পড়ায় সব শহরে, গাড়ি পড়ায় শহরে, গাড়ি ভাঙে শহরে। এই জন্য আমাকে একটু সেইফে চলা লাগে। আকবপুর 29 তারিখে আকবপুর কোন দিকে এলা? এটা কোন দিকে বাজার? এখান থেকে অনেক দূর, 3-4 কিলো, 5-6 কিলো। ওই দিন আরো তথ্য আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে যেমন খুব মজা দিয়েছেন আপনারা আমাকে, আজকে অনেক বেশি। কারণ আমার বললাম না, অন্তত 8-10 বার তো আমি আসছি। 8-10 বারের মধ্যে আজকের মুসল্লি হলো শ্রেষ্ঠ মুসল্লি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই বছর আমার গজল কবুল হয়েছে হাবিবুল্লাহর নুরানি কদম মোবারকে। আর এই বছরই মা ফাতেমার কদম মোবারকে, বলবো না সবকিছু ভেঙ্গে, আল্লাহ আমাকে দয়া করেছেন। দোয়া করবেন আমার যেন এই নসিবটা সারা জীবনেই হয়। আমার নসিব হইলেই একসাথে বসার কারণে সবার নসিব ভালো হবে ইনশাআল্লাহ। আব্বা যান, বাবা যান, তাহলে 29 তারিখে আয়া পড়েন ইনশাআল্লাহ। আমি এরকমই, যদি গন্ডগোল এরকমই থাকে তাহলে এটা তাড়াতাড়ি মাইক দিবা। গন্ডগোল থাকলে, আর গন্ডগোল না থাকলে 10টাই অসুবিধা নেই। যদি দেশে গন্ডগোল থাকে, আবদার করে গেলাম হাজার মানুষের সামনে, তাহলে আগে মাইক দিয়ে দিবা। আমার গন্ডগোল শুরু হওয়ার আগে আমার ঢাকায় ঢুকে যাইতে হবে, এটা আবদার করে গেলাম। সুন্নি ভাই হিসাবে আবদার করতেই পারি আমি, ঠিক কিনা? আর যদি দেশ শিথিল থাকে তাইলে 10 টাকা 10:30 দিল ইনশাল্লাহ, সমস্যা নেই ইনশাল্লাহ। আব্বা যান তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে না আব্বা? মনে আছে না? তো 30 জন মানুষ তারা বলতেছে, হু আর ইউ? দাজ্জালের, আই এম দাজ্জাল। মান আনতুম? তোমরা কারা? নাহনু আরবি, আমরা আরব দেশের মানুষ।
আচ্ছা তোমরা কি বলতে পারো বায়েসা যে খেজুরের বাগান মিশরে, যে খেজুরের বাগানটা সারা মিশর, সারা সিরিয়া, সিরিয়ার মানুষ এই খেজুরের বাগানের খেজুরকে আবার রপ্তানিও করে বিদেশে, এই খেজুরের বাগানটার খবর কি? আপনারা আরো আশ্চর্য হবেন। এটা ভাঙ্গার আগে আর একটু বলি, ১৫০০ বছর কই জানে, কই জানে ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে সৈন্য ইমাম মেহেদির জন্য আসবে, ইমাম মেহেদি তো আসার কাছাকাছি, সেইটা খোরাসান থেকে আসবে। কোথেকে আসবে? খোরাসান। আফগানিস্তান, পাকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, হ্যাঁ, তুর্কমেনিস্তান, এভাবে ১০-১২টা দেশ নিয়েছিল খোরাসান। ইমাম মেহেদির ফোর্স, ইমাম মেহেদির সৈন্য প্রথম আসবে খোরাসান থেকে। খোরাসানের একটা দেশ হলো আফগানিস্তান, তাদের কিন্তু ট্রেনিং শেষ। আসতে কইলে মানায় না এটা। খোরাসানের সৈন্য আসবে ইমাম মেহেদির সাহায্য করার জন্য, প্রথম আউয়াল মাররা আসবে খোরাসান থেকে। সেই খোরাসানের সৈন্যদের ট্রেনিং শেষ করে আমেরিকারা ২০ বছর ১৯ বছর শাসন করার পরে কুত্তা ফেড়া দিয়া, কি দিয়া, কুত্তা পিড়াইছে আমেরিকানদেরকে ১৯ বছরের মাথায় কুত্তা পিডান দিয়া এই খোরাসানের মুসলমানরা কয় ভাগ্যা যা, সবগুলারে গিল্লালাম। আমেরিকা চলে গেছে। যেই দেশকে বলা হইতো, যেই দেশে সূর্য ডুবে না, যাকে বলা হয়তো ব্রিটেন, সেই ব্রিটেনের সাম্রাজ্য এত বড় ছিল, কোনো এলাকায় রৌদ্র থাকতো, কোনো এলাকায় রাত্র হতো। তারা ১২ বছর শাসন করছিল এই খোরাসান। ১২ বছর পরে গরু ফিডাইলে যেমন ফিডায়, গরু ফিডায়া এই ব্রিটেনিদেরকে, লন্ডনীদেরকে এই আফগানিস্তানের থেকে, মানে খোরাসান থেকে ভাগাইছিল। নবীজি ১৫০০ বছর আগে বলেছিল প্রথম সৈন্য আসবে খোরাসান থেকে। খোরাসানের একটা দেশ হলো আফগানিস্তান। তাদের ট্রেনিং শেষ করে তারা আমেরিকানদেরকে ভাগায়া, খ্রিস্টানদেরকে ভাগায়া, ব্রিটেনদেরকে ভাগায়া এখন ট্রেনিং শেষ করে নিজেরা ক্ষমতায় আসছে। এই বছর জাতীয় ঈদগায় প্রধানমন্ত্রী নামাজ পড়াইছে। তারা রেডি। তারা কি রেডি? আফগানিস্তান রেডি, কারণ তারা খোরাসানের একটা, নবীজিও বলছে প্রথম সৈন্য আসবে ইমাম মেহেদির জন্য খোরাসান থেকে, তাই তারা রেডি হয়ে গেছে। দ্বিতীয় সৈন্য আসবে সিরিয়া থেকে। সিরিয়া কি যুদ্ধ চলছে কি চলছে না? এ কথা কয় না কা, এটা যুদ্ধ নয়, সিরিয়ায় যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। মারহাবা পায় না, মারহাবা পায় না, ট্রেনিং চলছে, ট্রেনিং। কারণ নবীজি বলছে ইমাম মেহেদির দ্বিতীয় সৈন্য দল আসবে সিরিয়া থেকে। সিরিয়ায় আজকে অনেকদিন যুদ্ধ মানে ট্রেনিং। ইমাম মেহেদির দ্বিতীয় ট্রেনিং সৈন্য দল, ট্রেনিং চলছে সিরিয়ায়। তৃতীয় দল আসবে ইয়েমেন থেকে। ইয়েমেনে মনে হয় যুদ্ধ হয় না, ইয়েমেনে মনে হয় যুদ্ধ হয় না, হইতাছে যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। কারণ 3টা গ্রুপের কথা নবী বলছে। প্রথম গ্রুপ আসবে আফগানিস্তান, তার কাজাকিস্তান, আমার পাকিস্তান বা আরো কয়েকটা দেশ আছে, তুর্কমেনিস্তান সহ, ইউজবেকিস্তান সহ, এরা হইল খোরাসান। প্রথম সৈন্যদল যারা আসবে তাদের ট্রেনিং শেষ করে ক্ষমতায় চলে আসছে অলরেডি। এরপরে দ্বিতীয় সৈন্য আসবে সিরিয়া থেকে, তাদের ট্রেনিং চলছে, ট্রেনিং পর্যায়ে ট্রেনিং প্রায় শেষ। এখন তারা আমেরিকার ঘাঁটির মধ্যে হামলা করতে পারতেছে, আগে মারতো ইট, কথা হয় না। এরপরে ইয়েমেনের যুদ্ধ চলছে সৌদি আরবের সাথে অনেকদিন যাবত। এটা যুদ্ধ নয়, ট্রেনিং চলছে। মারহাবা। এখন এই দাম বান্দরে কয় বায়েসা খেজুরের বাগানের খবর। আমার ভাই আসেন, আমার ভাইটাকে নিয়ে আসেন, নুরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, আমার ভাইটাকে নিয়ে আসেন। আমি আজকে আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, একটা ইংরেজি কইলাম আপনাকে আজকের বসা দেখি, আলহামদুলিল্লাহ।
নাউজুবিল্লাহ। আমার ভাই যতক্ষণ আলোচনা করে, ভাইয়ের সাথে আলোচনা করে শুনে এই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য একটু দোয়া করে যাবেন, আমিন বলুন। আর আমরা তো নিয়ত করে বসছি আমাদের আজকের বসাটাই ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি, ঠিক কিনা বাবা? তা বায়েসা খেজুরের বাগানের খবর কি? খেজুরের বাগানের খবর হলো, তামিমদারি তখনও মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম খেজুরের বাগানের খবর হলো বেশিরভাগ খেজুরের গাছ মইরা গেছে, আগের মতো আর খেজুর ধরে না। সিরিয়ার মানুষ, এক এলাকার মানুষের খেজুরি হয় না, হবে না। বান্দরটায় বলতেছে এই খেজুরের বাগান যেদিন পুরাপুরি শেষ হয়ে যাবে, আর কোনো খেজুর ধরবে না, তখন আমি পৃথিবীতে প্রকাশ হব। নাউজুবিল্লাহ। জোগাড় কূপের খবর কি? আমার বড় আশা, বলেন আমার আশা ভিতরে কি আশা জানেন? যখন মুসা কালিমুল্লাহ কারুনকে বলল, ভাই তোমার যত এত টাকা পয়সা তুমি যাকাত দাও, তোমার খোদায় এখন আবার গুছাইতেছে। নাউজুবিল্লাহ। তোমার খোদার অভাব পড়ে গেছে গা, আমি জাকাত মাকাত দিতাম না। দেখা হইলি কয়, কারণ আবার মুসা কালিমুল্লাহর সাথে দেখা যাতে না হয়, ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক যায়। হে আল্লাহ, কিন্তু এখনো শোনেন, একটু 5 মিনিট বলি। তা কারণ দেখা হইলি কয়, ভাই তুমি আমার ভাই, কিন্তু তুমি আমার আত্মীয়, টাকা পয়সা যা হয়েছে অনেক হয়েছে। কত হয়েছে? 70টা উটের বোঝা ছিল তার সিন্দুকের চাবি। কয়টা গো? কথা কয় না, কয়টা গো? 70টা উটের বোঝা এই কারুনের সিন্দুকের চাবি। তাহলে টাকা পয়সা শোনাবে না ছিল কত? চিন্তা করছে, শতকরা 2.5 হায় রে, 2.5 লাখ টাকায় 2.5 2.5 কোটি টাকায় 2.5 লাখ, আমার টাকা হইল লক্ষ কোটি। এই চিন্তা করে আমি দিতাম না। তা মুসা কালিমুল্লাহ কয়, যদি না দাও একদিন কিন্তু বিপদ হইব। দূর বিপদ হইব। একদিন করছে কি, এই বান্দরটায়, এই কারণে যার এত টাকার সম্পদ, ওই দেশে মিশরের সবচেয়ে বড় বেশ্যা, নাউজুবিল্লাহ বলবেন না, বড় বেশ্যা, বিশ্ব সুন্দরী, তার অনেক ভিজিট, নাউজুবিল্লাহ বলুন। তাকে 5000 দিনার দিয়ে কয়, তুই কালকে সকালবেলা মুসা কালিমুল্লাহ সহ আমাদের বড় একটা মিটিং হবে। ওই মিটিংয়ের মধ্যে যখনই মুসা কালিমুল্লাহ দাঁড়াইব, মুসা কালিমুল্লাহ বক্তৃতার জন্য দাঁড়াইব, তখন তুই দাঁড়াইয়া বলবি, সে কিসের কথা কয়, সে কিসের নবী, গতকালকে রাত্র সে আমার কাছে গেছিল। নাউজুবিল্লাহ কইবেন না? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরীর আগমন, মুরাদ চৌধুরীর আগমন, মুফতি মুরাদ চৌধুরীর আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে আমি কইছিলাম না আমার দেখলি কি আর না দেখলি কি, কথা কয় না, কিন্তু আমার বাইরে দেখলে কাম হইব, আলহামদুলিল্লাহ। তো আমার ভাই যতক্ষণ আলোচনা করে, শুধু ওই দাজ্জালের কথাটা কয়ে শেষ করে দিয়ে ওদিকে কারুনের দিকে আর গেলাম না। এই দাজ্জাল বলতেছে, বায়েসা খেজুরের বাগানের খবর, এইটা প্রায় শেষ। এটা যখন শেষ হবে তখন আমি পৃথিবীতে আত্মপ্রকাশ করবো। নাউজুবিল্লাহ।